জল পড়ছে ঝিরঝির করে, আর সবাই নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ আমি যাচ্ছি আমাদের পাড়াতেই একটি অনুষ্ঠান, যেটা হলো ভোগ সংকীর্তন। তো সেখানেই যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি চলে এসেছি আমাদের পঞ্চাননতলা। এটা হলো গ্রামের একটি পঞ্চাননতলার মন্দির, মানে বাবা শিব মন্দির। তো সেখানেই ভোগ দেওয়া হচ্ছে, সাথে খিচুড়িও খাওয়ানো হচ্ছে। সারা গ্রামের মানুষদের হাতে পাতা করে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে মা ভোগের জোগাড় করছিল, আর তোজো পাশেই বসেছিল। তো তারপর মা ডাকলো, তোজোর কাছে আয়, আমি চলে যাচ্ছি, মানে মা অন্য কাজ করবে। তো গানের ওখান থেকে আমি চলে এলাম একটুখানি পাশেই। ওই যে দেখো দূরের দিকে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ভোগ গান হচ্ছে। আর আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে, ওকে ওপরে তুলে দিয়েছি, নিচে একটু ভিজে ছিল। তো তারপর ঠাম্মা চলে এসেছে, এই যে ঠাম্মার কাছে দাঁড়িয়ে আছে, কত গল্প, অনেকক্ষণ দেখতে পাইনি। তো এটা হলো আমার শাশুড়ি মা। তো চলো আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, আর এদিকে দেখো ভোগ মাখা হয়ে গেছে। এটা হলো গঞ্জের ভোগ বলে, আর এদিকে সবাই মালসা দিয়েছে যারা, তাদের জন্য এগুলো রয়েছে। তো এখানে প্রায় 100টা মতো মালসা দেওয়া হয়েছে। তো এগুলো সাজাতে মাকে একটু হেল্প করেছিলাম আমি, যেহেতু পুরো চান করে তারপর কাপড় টাপড় ছেড়ে পরিষ্কার হয়ে গিয়েছিলাম, তাই ওটাও আমি করতে পেরেছি। আর এই হলো পঞ্চাননতলার মন্দিরের পঞ্চানন বাবা, মানে ভোলা বাবা, তা মহাদেব যাই বলো না কেন। এখানেও এলাম, এসে দেখি এখনো দুজনে এখানেই দাঁড়িয়ে রয়েছে। ভোগ গান হয়ে যাওয়ার পর এখানে এখন অঞ্জলি দিতে বসেছে যারা উপোস করে রয়েছে। তো তারা অঞ্জলি দিয়ে নিয়ে তারপর মাথায় করে ভোগের মালসা নিয়ে যাবে। আবার দেখি এদিকে দুজনে বিয়ে করতে আরম্ভ করেছে, মানে আমার শাশুড়ি মার আমার ছেলে দুজনে বিয়ে করেই নিল পঞ্চানন বাবার সামনে। তো তারপর সবার শেষে আমি একটু খিচুড়ি নিলাম গরম গরম। তো এরপর আমি আর তোজো একটু যাব জলযাত্রী দেখতে। তারপরেই বেরোতে যাব, হঠাৎ দেখি একটা অ্যাম্বুলেন্স এসেছে, মানে কোনো একটা রুগী আমাদের এই সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো অনেকটা ভিড় ছিল, কিন্তু এখানে সবাই মিলে তাড়াতাড়ি করে সবাই সরে গেল, আর অ্যাম্বুলেন্সটা খুব সুন্দরভাবে মানে চলে যেতে পারলো। তো অনেক ভিড় ছিল এই জায়গাটা, তোমরা দেখো কতটা ভিড় রয়েছে। তো
তো ৫৫ তলা থেকে আমাদের জলযাত্রী যাওয়ার রাস্তাটা মানে শেওড়াফুলির রাস্তাটা অনেকটাই কাছে, তাই ভাবলাম আজ যেহেতু রবিবার রয়েছে একটু দেখেই যাই। তাই দুজন মিলে চলে এলাম, আর এসেই দেখি কিনা একটা এরোপ্লেন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। এ কী অবস্থা, আকাশ থেকে এখানে নেমে পড়লো কী করে? তো তোজো আর আমি দেখে বেশ ভালো লাগছিল, মজা পাচ্ছিলাম। দেখো পুরোটাই কিন্তু হেঁটে হেঁটে যাবে। এখন মোটে অল্প রাস্তায় এসেছে, এখন অতটা রাস্তা রয়েছে, মানে তারকেশ্বর যেতে অনেকটা সময় লাগবে। কিভাবে নিয়ে যাবে আমি জানি না। আর দেখো বিকালবেলা হলে আমাদের এখানটা এতটাই ভিড় থাকে কি বলবো। এগুলো হলো জলযাত্রী দেখার দর্শক। তো আমি একটু দূরের দিকে ছিলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো আমাদের ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে কি শেওড়াফুলি থেকে যখন তারকেশ্বর যাই আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। তো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে যায়, সেগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো তাই প্রতি রবিবার আমি যাই, আর সামনের একটা রবিবার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কি কি বানিয়ে নিয়ে যাচ্ছে অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কেমন আওয়াজ হচ্ছে তোমরা শুধু একবার শোনো। এভাবে সারা রাস্তায় খাবার দিতে থাকে, কোথাও খিচুড়ি, কোথাও পায়েস। কোথায়? এই যে এই যে এনার হাতেও রয়েছে গুড ডে বিস্কুট। চাইলে দেবে না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে আগামী 10 তারিখ রবিবার। আমি বিকালবেলা লাইভে আসবো এই জলযাত্রীর ভিডিও নিয়ে। তো দেখা হবে সেদিনই। চলো টাটা।